রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট। রাত থেকে পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন। তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। এদিকে সেচের জন্য প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে কৃষকদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। বাধ্য হয়ে কৃষকরা সেচ কাজের জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার ও ড্রাম নিয়ে পাম্পে হাজির হচ্ছেন। এ চিত্র মেহেরপুরের একটি পেট্রোল পাম্পের। জেলার 3 উপজেলায় মোট 15টি পাম্প রয়েছে। ডিপো থেকে পাম্প মালিকরা যে তেল উত্তোলন করছেন তা দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন 15 পাম্পের অর্ধেকটাই বন্ধ থাকছে। অনেককে তেল না পেয়েই ফিরে যেতে হচ্ছে। 30,700টি ডিজেল চালিত সেচ যন্ত্রে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে মেহেরপুরের কৃষকের। এছাড়া রয়েছে বাইকারদের দীর্ঘ লাইন। ঝিনাইদহে তেল নিতে রাত থেকে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। চালকরা জানান, আগের দিন লাইনে দাঁড়িয়ে তারা তেল পাননি, ফলে রাত থেকেই আগে ভাগে লাইন দিয়েছেন। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় অনেক বেশি তেল দিচ্ছেন তারা, তারপরও কমছে না ভিড়। ঠাকুরগাঁয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। তবে নিয়মে কিছুটা শৃঙ্খলা এলেও কমেনি চালকদের ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার সময় ঘটছে অপ্রীতিকর ঘটনা। সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো অয়েল নীতি অবলম্বন করায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে, স্বস্তি জানিয়েছেন গ্রাহকরা। ময়মনসিংহের শিল্পাঞ্চল, ভালুকা সহ বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট তীব্র। পাম্পগুলোতে রাতের বেলায়ও ছিল যানবাহনের দীর্ঘ লাইন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।